হে এভরিওয়ান। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আগেই তো ফ্রেশ হয়ে নিয়ে তারপর খেয়ে নিলাম রোজকারের মতন এক গ্লাস গরম জল। তো তারপরে বিছানাপত্রটা সুন্দর করে গুছিয়ে নিলাম। আজকে চাদরটাও পাল্টে দিয়েছিলাম। ওই চাদরটা যেহেতু আগের চাদরটা 3-4 দিন প্রায় হয়ে গিয়েছিলো দেখে এই চাদরটা পাল্টে এই চাদর পাল্টেছি। তারপরে তো একেবারে স্নান টান করে আজকে কুর্তি পরেছিলাম। আজকে গেছিলাম কলেজে, দেন অনেক দিন পর কুর্তি পরে কলেজে গেলাম। তারপর তো আজকে বেরোনোর সময় ভাত, আলু ভাজা আর ডিম, চিকেন অনেক কিছু দিয়ে খেয়ে গেছিলাম আর কি। তো তারপর বেরিয়েছি আজকে, না একটু সেজেগুজেই গেছিলাম, একটু মন হলো। তারপর তো দেখে বাসে আজকে জায়গাও পেয়ে গেছি বসার জন্য, মানে কি লাক ভালো আর কি। তারপরে আমি স্টেশনে যাচ্ছিলাম হেঁটে ওইটুকু। আর আজকে একটা ফুলের দোকানে দাঁড়িয়েছিলাম চারবেরা নিতে, বাট কালার একরকম ছিল তাই আর নিইনি। তারপর তো এই বিধাননগরে নেমে, বিধাননগরে রোজ ভিড় থাকে, রোজ, মানে কি বলবো আর। তা আজকে অটো ধরে চলে গেলাম কলেজে। তারপর না আজকে সারাদিনে কলেজে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি, আজকে খুব বিজি ছিলাম। তারপর দেখলাম এই গাছটা এত ভাল লাগছিলো। তারপর তো ফেরার সময় এই মেট্রো স্টেশনের এই জায়গাটা দিয়ে তো ভীষণ পছন্দের জায়গা আমার। আর এই জায়গাটাও থেকেও সেক্টর 5টাকে দেখতে এত সুন্দর লাগে যে কি বলবো। তারপর মেট্রো টিকিট কেটে উঠে পড়লাম মেট্রোতে। নিজেকে ফিল্মিং করছিলাম আর কি, যাই হোক। তো তারপরে দেখো শিয়ালদা স্টেশনে আজকে কী লেভেলের ভিড়, মানে কাকে ভিড় বলে। তবে তো শিয়ালদায় নেমে আজকে 7টা 10-এর ওই গ্যালোপিনটা ধরেছিলাম, ওটাও প্রচণ্ড ভিড় ছিল। তো ভিড়ের অবস্থা তো দেখতেই পাচ্ছ, এই রোজকার ঘর ঘর কি কাহানি হয়ে গেছে আর কি। আর তারপর আজকে ট্রেনে উঠে অবশ্য বসার জায়গা পেয়ে গেছিলাম, ফার্স্ট জেন্টসে উঠেছিলাম যেহেতু। তো তারপর নেমে পড়লাম সোদপুরে। তো সোদপুরে নেমে একটু আর কি একটু নিজের ভিডিও করছিলাম, একটু ঢং করছিলাম। তো তারপরে তো প্রচণ্ড বৃষ্টিও হচ্ছিল, এই সোদপুর ইয়েতে দাঁড়িয়েছিলাম। তারপর ওখান থেকে অটো ধরে চলে এলাম বাড়িতে। তো বাড়িতে এসে বসেছিলাম পড়তে, কারণ রোজকারের পড়াটা তো রোজ কমপ্লিট করে রাখতেই হবে, তো সেগুলো একটু পড়াশুনো করছিলাম। তারপর রাত্রে খাবার দাবার খেয়ে যে সর্দি আসছিলো, সর্দি আসাতে একটু বসে বসে গল্প করছিলাম। তো টাটা।